আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ১৬র রুদ্ধশ্বাস লড়াইয়ে মাঠে ফুটবলকে ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে রেফারিং। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে মিশরের হেরে যাওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে এক ফরাসি রেফারিকে ঘিরে। আর্জেন্টিনার তৃতীয় গোলের ঠিক আগে মিশরের দুটি নিশ্চিত পেনাল্টির দাবি নাকচ করে দেওয়া এবং ভিএআর নিয়ে রহস্যজনক ভূমিকার পর ম্যাচ জুড়েই ফুঁসছে মিশর শিবির। ম্যাচ শেষে মিশরের কোচ ও খেলোয়াড়রা এই পরাজয়ের জন্য সরাসরি আঙুল তুলেছেন রেফারির দিকে। বিশ্ব ফুটবলকে হতবাক করে দেওয়া বিতর্কের কেন্দ্রে থাকা এই ফরাসি রেফারির নাম ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে। তবে এই আসরে আর্জেন্টিনা মিশর ম্যাচে বিতর্ক ছড়ালেও বিশ্ব ফুটবলে তিনি অত্যন্ত পরিচিত এবং উয়েফার অন্যতম হাই প্রোফাইল রেফারি। কিন্তু মিশরের বিপক্ষে নেওয়া তার সিদ্ধান্তগুলো ফুটবল দুনিয়ায় নতুন করে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। ১৯৯৮ সালে ফ্রান্সের ব্রিটানিতে জন্ম নেওয়া ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে পেশাদার রেফারিংয়ে আসেন বেশ তরুণ বয়সেই। ২০১৬ সালে ফরাসি লিগ ওয়ানে ম্যাচ পরিচালনার মাধ্যমে শীর্ষ স্তরে তার যাত্রা শুরু হয়। এরপর ২০১৭ সালে মাত্র ২৮ বছর বয়সে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পান তিনি। মাঠে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণ ও দূরদর্শিতার কারণে দ্রুতই তিনি উয়েফার এলিট ক্যাটাগরির রেফারিদের তালিকায় জায়গা করে নেন। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ম্যাচগুলো পরিচালনার অভিজ্ঞতা রয়েছে লেতেস্কিয়ের ঝুলিতে। তিনি ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ ফাইনাল এবং ইউরো ২০২৪-এর ফাইনালের মতো ব্লকবাস্টার ম্যাচগুলো সাফল্যের সাথে পরিচালনা করেছেন। শায়ন সাব্বির, বিজয় টিভি, টেক্সট রিপোর্ট।